দেখে ধরতো। আপনারা সকলেই অবগত আছেন, আজকে 1 সেপ্টেম্বর অর্থাৎ রবিবার, আজকে বিশ্বের দীর্ঘতম 81 কিমি সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আহিরন থেকে একেবারে বহরমপুর পর্যন্ত। সেই চিত্র দেখছেন সরাসরি নির্ভীক বাংলায়। আমরা এই মুহূর্তে রয়েছি সাগরদিঘি লালগোলা ব্লকের রাজারামপুর এরিয়ায় আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন মহল্লাসে সেই সাঁতার প্রতিযোগিতা উপভোগ করছেন বেশ কয়েকজন নৌকা যাত্রী। দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি, জাতীয় পতাকা সাথে করে এবং বেশ কিছু ঢোল যাকে বলে ঢোল বাজনা নিয়ে তারা আনন্দ করতে করতে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি নির্ভীক বাংলা ফেসবুক পেজে। আর বিশেষ করে দেখাবো নদীর পাড়গুলোতে কিন্তু বেশ লোকজনের সমাগম হয়েছে দেখার জন্য। প্রতি বছর এই দিনটার জন্য কিন্তু অপেক্ষা করে থাকেন গোটা মুর্শিদাবাদ জেলার আমজনতা। তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এই ভাগীরথী নদীর তীরে ভিড় জমান এবং সাঁতার প্রতিযোগিতা উপভোগ করেন। এই মুহূর্তে যেটুকু আমরা খবর পাচ্ছি, বর্তমানে প্রথম অবস্থানে রয়েছেন বর্ধমানের প্রত্যয়, যিনি আগের বার প্রথম হয়েছিলেন। এবারও তিনি প্রথমেই রয়েছেন, বর্ধমানের ছেলে প্রত্যয়। এই যে আজকে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, কেমন লাগছে? অবশ্যই একটা আনন্দের একটা দিন আজকে। এটি বিশ্বের বৃহত্তম সাঁতার প্রতিযোগিতা। নদীবক্ষে এটি কোথাও দেখা একদম বিরল, শুধু আমাদের পশ্চিমবঙ্গে গঙ্গা নদীতেই সেটা দেখা যায়। দীর্ঘ 81 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা। আচ্ছা, নদী তীরে কিরকম লোকের ভিড় হয়েছে? এটি একটা বাংলার উৎসব বললে কম হবে না, কারণ এই উৎসবে প্রচুর মানুষ, নদীর দুই বক্ষে যত সাধারণ জনগণ আমজনতা সকলে এসে এই দিনটির জন্য একদম উৎসাহিত এবং উৎসাহমুখী হয়ে থাকেন এবং অনেক মানুষের সমাগম হয়েছে। এখন অবধি আমরা যেটা জানলাম যে অনেক সাঁতারু চলে গিয়েছে এবং অনেক লঞ্চ ওই রীতিমতো নদীর বৃক্ষে দিয়ে যাওয়া আসা করছে এবং এই দেখার জন্য মানুষের উৎসাহ উদ্দীপনা একদম চোখে পড়ার মতো। আচ্ছা, আমরা বিশেষ করে দেখতে পাই যে নদী তীরের মানুষজন এখানে এসে উপস্থিত হন। আপনাদের দেখা অনুযায়ী কোথা থেকে এই নদী তীরে আসে সাঁতার প্রতিযোগিতা দেখতে? হ্যাঁ, এটা একটা খুব ভালো একটা কোশ্চেন যে নদী তীরে কোথা থেকে লোক আসে। এটা যেহেতু বিশ্বের বৃহত্তম সাঁতার প্রতিযোগিতা, আইরন থেকে একদম বহরমপুর পর্যন্ত নদী বৃক্ষে আমাদের আশেপাশে যেগুলো প্রায় 30-40 কিলোমিটারের লোকজন অনেকেই আসেন, কিন্তু যেখানে সাঁতার প্রতিযোগিতা শুরু হয় এবং যেখানে সাঁতার প্রতিযোগিতা শেষ হয় সেখানে অনেক পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে মানুষ এসে সেই জায়গাতে ভিড় জমায় এবং শয়ে বললে হবে না, হাজারে এবং লাখে মানুষ সেই জায়গায় উপস্থিত থাকেন তাদের দেখার জন্য, শুধু একটু দর্শন পাওয়ার জন্য। আচ্ছা, তো আমরা শুনলাম আপনার নাম এবং পরিচয়। আমার নাম ইনজামামুল হক, আমার পরিচয় এই এলাকার একজন বাসিন্দা। আচ্ছা, আমরা বেশ কয়েকজন খুদের কাছ থেকেও জানবো যে তারা কেমন, তাদের মধ্যে কেমন অনুভূতি হচ্ছে সাঁতার প্রতিযোগিতা দেখতে সেগুলো জানবো। সঙ্গে থাকুন নির্ভীক বাংলা ফেসবুক পেজের। অংশগ্রহণ করছে না, কতজন অংশগ্রহণ করছে বা কোথা থেকে অংশগ্রহণ করছে ভালো দরকার না। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড় জমেছে, খুদে থেকে শুরু করে একদম বৃদ্ধ মানুষ পর্যন্ত এখানে কিন্তু সবাই উপস্থিত হয়েছেন সাঁতার প্রতিযোগিতা দেখার জন্য। আমরা একজন খুদের কাছ থেকে জানবো আজকে সাঁতার প্রতিযোগিতা দেখতে কেমন লাগছে। কি দেখতে এসছো? বলো, কি দেখতে এসছো? জাহাজ দেখতে এসছো? আচ্ছা, কেমন লাগছে? কি দেখতে এসছো আজকে? জাহাজ দেখতে এসছো। আর সাঁতার প্রতিযোগিতা দেখতে আসোনি? কি দেখতে এসছো বলো?
সাঁতার প্রতিযোগিতা কেমন লাগছে? মজা লাগছে? কখন থেকে আছো? 2 ঘন্টা। 2 ঘন্টা থেকে? বাহ, কতজন দেখলে সাঁতার? অনেক। আচ্ছা, তোমার নাম? আইন ইসলাম। কি দেখতে এসছো আজকে? সাঁতার। সাঁতার প্রতিযোগিতা। কতজন গেল? 3 জন। 3 জন গিয়েছে। বাহ, কতক্ষণ থেকে আছো এখানে? এখানে 9টা থেকে আছি। 9টা থেকে? আচ্ছা, খুব ভালো। তাহলে আপনারা দেখতে পেলেন খুদে থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ সব মানুষই কিন্তু আজকে নদী তীরে পাড়ি জমিয়েছেন, ভিড় জমিয়েছেন এই সাঁতার প্রতিযোগিতা দেখার জন্য। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবারও একটু পরে লাইভে আসবো। এই মুহূর্তে কিন্তু সাঁতার প্রতিযোগী নেই, হয়তো পেছনে আছে। দূরে একজন আসছে, সেটা ক্যামেরার মাধ্যমে ধরা পড়ছে না, কারণ অত দূর জুম করা সম্ভব নয়। তো প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন নির্ভীক মালা ফেসবুকের। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন। নদী তীরের 2 পাড়ে কিন্তু বেশ ভালোই মানুষের সমাগম হয়েছে, শুধুমাত্র এই সাঁতার প্রতিযোগিতা দেখার জন্য। একটু আগে আমি একজনের সাক্ষাৎকার নিচ্ছিলাম, তিনি বলছিলেন যে এটা একটা বাংলার উৎসব বললেও কম বলা হবে না, আর বাস্তবে তাই। কারণ এই দিনটির জন্য কিন্তু অনেকেই প্রতীক্ষা করে থাকেন কবে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, এবং অনেক আগ্রহ নিয়ে এই নদী তীরে এসে দাঁড়িয়ে থাকেন দেখার জন্য। তো এখন বিষয় হলো যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এই বছর কিন্তু বিশ্বের যে বিভিন্ন প্রান্ত থেকে সাঁতার প্রতিযোগিতা থাকে প্রত্যেক বছর, এবছর কিন্তু সেটা নেই। অর্থাৎ বিদেশি কোনো প্রতিযোগী এই বছর সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি। একটা গৌরবের, একটা ঐতিহ্যমণ্ডিত এই সাঁতার প্রতিযোগিতা যদি এইভাবে আস্তে আস্তে তার ঐতিহ্য হারিয়ে ফেলে, তাহলে কিন্তু ভবিষ্যতে হয়তো সাঁতার প্রতিযোগিতা বন্ধ হয়ে গেলে বা তার গরিমা হারিয়ে ফেললে খুব দুঃখজনক একটা বিষয় হবে। একজন লিখেছেন এমডি শরীফুজ্জামান, কখন থেকে শুরু হবে? অলরেডি শুরু হয়ে গিয়েছে। আয়রনের 4:30 বা 4টার দিকে অলরেডি তারা নেমে গিয়েছিলেন সাঁতার প্রতিযোগীরা, এবং এই মুহূর্তে অবস্থান করছে লালগোলা সাগরদিঘি ব্লকের রাজারামপুর ফেরিঘাটের কাছে।